আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ২৬ জুন ২০২৫ তারিখের খুবই গুরুত্বপূর্ণ ২০টি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আমাদের প্রথম প্রশ্ন, ২০২৫ সালের ২৬ জুন বাংলাদেশের কোন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে একটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে? কাজী হাবিবুল আওয়াল। সম্প্রতি বাংলাদেশের অর্থনীতিতে উন্নতির লক্ষণ দেখছে কোন আন্তর্জাতিক ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার। ২০২৫ সালের ২৬ জুন তারিখে বাংলাদেশের নৌবাহিনীর বহরে নতুন দেশীয় প্রযুক্তির কয়টি ডাইভিং বোট যুক্ত হয়েছে? ৩টি। সম্প্রতি প্লাস্টিক দূষণ রোধে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশে কয়টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে? ৩৩টি। ২০২৫ সালের ২৬ জুন তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কোনটিকে প্রধান কৌশল হিসেবে গ্রহণের কথা বলেছেন? অভিযোজন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অর্থনীতি চাঙ্গা করতে কত বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন? ২২.৫ বিলিয়ন ডলার। ২০২৫ সালের ২৬ জুন তারিখে প্রকাশিত তথ্য অনুযায়ী অর্থনীতিতে এসএমই ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান প্রায় কত শতাংশ? ৩২%। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হওয়া সবাইকে কী দাবি করেছেন? ক্ষতিপূরণ। ২০২৫ সালের ২৬ জুন তারিখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে প্রথমবারের মতো কোন কর্মসূচি চালু করা হয়েছে? স্বনির্ভর কর্মসূচি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় কিসের বিস্ফোরণ ঘটেছে? ককটেল সদৃশ বস্তু। ২০২৫ সালের ২৬ জুন তারিখে বাংলাদেশের সরকার ৮ আগস্টকে কোন দিবস পালনে ঘোষণা করে পরিপত্র জারি করেছে? নতুন বাংলাদেশ দিবস। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে মার্কিন হামলা তাদের পারমাণবিক স্থাপনায় কী অর্জন করতে পারেনি? কোনো ক্ষতি। ২০২৫ সালের ২৬ জুন তারিখে প্রকাশিত খবর অনুযায়ী ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ ব্যাপক কিসের সম্মুখীন হয়েছে? আর্থিক ক্ষতি। সম্প্রতি বাংলাদেশের কোন শহরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে? খুলনা। ২০২৫ সালের ২৬ জুন তারিখে বাংলাদেশ কোন সরকারি কলেজ উন্নয়নের ১৪ দফা দাবিতে শিক্ষার্থীরা শাটডাউন ডাক দিয়েছেন? বরিশাল সরকারি ব্রজমোহন বা বিএম কলেজ। সম্প্রতি বিশ্বব্যাপী কোন আন্তর্জাতিক দিবসের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়? বিশ্ব পরিবেশ দিবস। ২০২৫ সালের ২৬ জুন তারিখে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা যায় সরকার বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কত কোটি টাকা নির্ধারণ করেছে? ১,২০,০০০ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাতে কর্মসংস্থানের হার প্রায় কত শতাংশ কমে গেছে? ২%। ২০২৫ সালের ২৬ জুন তারিখে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কে বক্তব্য দিয়েছেন? সামান্তা শারমিন। সম্প্রতি বাংলাদেশের কোন শহরে নতুন করে বনায়নের কার্যক্রম শুরু করা হয়েছে? পূর্বাঞ্চল।